এগ্রো থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আমার এই ভিডিওগুলো যারা ধৈর্য সহকারে দেখেন, যারা এগ্রোর উপরে আকৃষ্ট, যারা খামার এমনি কৃষিকাজে যারা অনেক আগ্রহ বা অনেক কিছু জানতে চান বা শিখতে চান, তারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কিছু যে জানা না থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, তো আপনাদের জানানোর চেষ্টা করব যে আপনার কীভাবে আপনারা খুব অল্প টাইমে ভালো কিছু করতে পারেন। তো এটা হচ্ছে আমার পান বরজ, একটু দেখুন। আপনাদেরকে কিছু তথ্য দেব যে আমার পান বরজের, তাহলে আপনারা পান বরজ যদি করতে চান বা কোন সমস্যা বা আপনাদের আছে কিছু জানতে চান, তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো মার্শাল এগ্রোর পাশে আমি এসেছি, আমার এক পান ক্ষেত আছে, পান চাষ করি। মনে করেন যে এক্সাম্পল, এটা হচ্ছে আমার পান ক্ষেত। মার্শাল্লাহ পানগুলো অনেক বড় বড় আছে। বরজ দুর্বল ছিল, একটু যত্ন করার কারণে পান বড় হয়। পান বড় হয় কেন, কোনটার কী পরামর্শ জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে। পানের পাশে কিন্তু এই যে এগুলো আমরা কুশি বলি, এই কুশিগুলো বের হয়েছে, এগুলো ভেঙে দিতে হবে। এগুলো যদি না ভাঙে তাহলে কিন্তু এই মেন পটটার কিন্তু আপনার শক্তি কমে যাবে এটার কারণে। এই জন্য অবশ্যই এগুলো ভেঙে দিতে হবে। আমি চেষ্টা করি পট ধরতে ধরতে চেষ্টা করি এগুলো ভাঙার জন্য। আর একটা আপনাদের রিজন আমি দেখাবো। তো অবশ্যই আমি যেসব নিয়ে ভিডিও করি সেগুলো আপনাদের যদি জানার আগ্রহ থাকে কমেন্ট করবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে পটটা পড়ে গেছে, যে পটটা বাঁধা থাকবে সেই পটটার মাথাটা কত সুন্দর সতেজ থাকবে। আর এই পটটা যে পড়ে যাওয়ার কারণে দেখছেন বাঁকা হয়ে গেছে। এই যে বাঁকা হওয়ার কারণ কী হবে জানেন, এটার যে একটা গ্রোথ, এটার যে একটা আপনার শক্তি, সেটা কমে যায়। এই কারণে আপনাকে পর পড়তে দেওয়া যাবে না, পরকে সবসময় ধরে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো গ্যাস, আপনারা আমার অনেক অডিয়েন্স আছেন, আমাকে অনেক সাপোর্ট করেন, ভালোবাসেন। তো আপনাদের অনেক ভালো লাগে আপনাদের সাপোর্টটা। আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি গ্যাস, বাসার জন্য মরিচের গাছ লাগাইছি। এই যে এইগুলো হচ্ছে আমার মরিচের গাছ। এই যে এগুলোকে বলে আকাশি মরিচের গাছ, আকাশি। এগুলো আপনার ফ্যামিলির আমিষ চাহিদা পূরণ করার জন্য। আমিষ তো যা সাধারণত হাঁস মুরগিতে করে, তাই এগুলো যা আপনার সংসারে অনেক কিছু। এই যে আমার আকাশি মরিচের গাছটা কত বড় দেখুন, বড় যে চালের উপরে উঠছে। তো জাস্ট আমি হাঁস মুরগির থেকে এই গরু ছাগল এবং বরজে আসার মেন রিজন হচ্ছে যে আপনার এভরিডে যে একটা ইনকামের দরকার, সেই ইনকামটা আমার কাছে নাই। যার কারণে আমি চাচ্ছি যে আমি যেটাতে আমার বাজার থেকে কোনো কিছু কিনে খাওয়ানো লাগবে না, সেটা করার চেষ্টা করতেছি। তো গাইস, আমার এই বরজের পাশাপাশি একটা ছোট্ট কলার বাগান আছে, আপনাদের দেখাবো। আপনার যদি কোনো কিছু শেখার বা জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেভাবে পরামর্শ দেবো। বা কেউ যদি বরজ করতে চান জানাবেন, বরজের কোনো কী করতে হয় সেটা বলবেন, তাও জানাবো। ফর এক্সাম্পল, এই যে বরজের যে পানটা দেখুন ঝরে পড়তেছে, মানে লটে পড়তেছে, মানে মরি যাচ্ছে। এটার মেন রিজন কি জানেন, এই বরটার হচ্ছে ফসকা লাগছে। এটার জন্য আপনার রিভার্স একটা মেডিসিন আছে, এই রিভার্সটা দেবেন, ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় তাহলে ভালো হয়ে যাবে। তো আমি দিয়েছি, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে বা কমবে, ঠিক আছে? বা তুলনামূলক যে একটা বেশি সেটা না হয়ে মানে কমবে, এক্সের বিষয়, ঠিক আছে? তো আপনারা চাইলেই রিভার্সটা দিতে পারেন। আর যাদের বরজ করার ইচ্ছা আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, পরামর্শ দেব ইনশাল্লাহ। এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমার আকাশি মরিচের গাছ, বাসার জন্য লাগাইছি। আকাশি মরিচে কিন্তু প্রচুর পরিমাণ ঝাল হয়। তো গাইস, এই হচ্ছে আমার কলার বাগান, এই বিশাল কলার বাগান। শুধু হাঁস মুরগি না, ছাগল না, এই যে কলার বাগান আছে আমার, মাশাআল্লাহ বিশাল বড়। এই পুরোটাই আমার, এই কলার বাগান আমার বাবা আমার জন্য করে গিয়েছে। এখন এটাকে আমি দেখাশোনা করতেছি, আমি খাওয়া দাওয়া করবো। আমার বউ ছেলে, আমার মা আছে, আমার বাবা করে দিয়েছে আর আমি খাচ্ছি। আর এই হচ্ছে আমার বড়দের পাশে একটা বিশাল পুষ্করিণী আছে, এটাকে আপনার আমরা বলি ঘাট বলি, ঠিক আছে? এটা হচ্ছে অনেক বিশাল বড়। তো এখান থেকে দেখা যাচ্ছে অনেক সময় পানির প্রয়োজন হলে আমরা পানি নিই। এই হচ্ছে আমার কলার বাগান।
এখান থেকেও কিছু আমার আর্নিং হয়। তো গাইস, আজকে আপনাদের আমি আমার বরজটা ঘুরে ঘুরে দেখাবো এবং আমার কলা বাগানটা দেখালাম। তো যাদের বরজ আছে বা বরজে পান কেন বড় হয় না, পানের বোটা কেন বড় হয় না, এসব বিষয়ে আমার থেকে জানবেন। আমি ইনশাল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করব যে আপনার পানটা কেন বড় হয় না। আর পানগুলো দেখুন, আমার বরজ কিন্তু মেলা কম আসছিল, খুবই দুর্বল, এতটা দুর্বল যে আমার বয়সে যে বরজ পালতেছি তাতে আমি কোনো দিনই এত কমা মানে এত ভালো বরজ দেখিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ পাক আমাকে বরকত দেওয়ার জন্য। পানগুলো সাইজ দেখুন, খালি এই পানটা বললেন, আমার প্রত্যেকটা পানই মাশাল্লাহ বড় আছে। ঠিক আছে, পান বড় আছে, যেখানে দেখবেন পান বড় আছে। মানে একটা কমা বরজ এক চান্সে ভালো হওয়ার থেকে যতটুকু ভালো হয়েছে সব মিলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো এই জন্য আমি চাবো যে আপনারা কৃষিকাজ করুন, আপনার মাইন্ডসেটটা ভালো থাকবে, বাজারে বসে থাকবেন না, বেকার ঘোরাফেরা করবেন না, কাজকাম করুন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার ভালো হবে। আর যারা ইয়ং তারা বসে থাকবে না, ঘুরে বেড়াবে না, তাহলে আপনি কিন্তু হয়তো এখন কিছু বুঝতে পারছেন না। যখন আপনার মাথার উপরে বট গাছটা থাকবে না বা আপনার বাবা থাকবে না, তখন কিন্তু আপনি যে এই জিনিসটা তখন উপলব্ধি করবেন। আপনার বাবা বেঁচে থাকতে থাকতে যদি কিছু করে নিতে পারেন তাহলে ওইটা আপনার প্লাস পয়েন্ট। তো এই জন্য ঘোরার সময় ঘুরতে হবে। আমি ঘুরি না তা না, ঘুরি। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি। ধরেন বড় যে কাজ করবো আপনার এই যে 1টা পর্যন্ত, আজান দেবে, নামাজ পড়বো, নামাজ পড়ার পরেই মনে করেন যে আবার চলে যাবো মাঠে, একটু খাওয়া দাওয়া করে চলে যাবো মাঠে কাজ করব। আবার আসরে আজান দেবে, আসরে নামাজ পড়বো, নামাজ পড়ে যাই আবার মাঠে যাব, মাঠে যাই কাজ করে সন্ধ্যার দিকে আসবো, আসে নামাজ পড়ে তখন বের হবো ঘোরার জন্য। এই একটা বরজ আমার, এই বরজটা মাসাল্লাহ ভালোই, পাশেই পানগুলা মাসাল্লাহ ভালোই, বরজটা একবার খারাপ না। বরজে বৃষ্টি হয়েছে, একটু পর পড়ছে, তো শুরুতে আমি পটটা ধরবো, অন্য কাজ করার আগে পটটা ধরবো আগে। কারণ একটা বরজ দুর্বল হওয়ার মেইন কারণই হচ্ছে আপনার পর যদি না ধরা যায় তাহলে সেখানে বরজ বেশ দুর্বল হয়ে যায়। একটা সুন্দর পর যদি আপনার পড়ে যায় মানে কুইচি লাগিয়ে যায়, কুইচি লাগার অর্থ হচ্ছে আপনার পটটা এই যে এখানে পড়ছে না, এটা তো ভাঙেনি, এটা ভাঙে না, এখানে যদি ভাঙে যায় বাঁকা হয়ে যাবে হাতের মতন, তখন ওইটাকে কুইচি লাগাবে না। কুইচি লাগে একেবারে আপনার 80% হচ্ছে ও দুর্বল হয়ে যাবে, পটটা ও শক্তি থাকবে, অনেক সময় মারাও যায়। তো এই জন্য আপনাদের বরজ বা যেটা করবেন তো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমি আপনাদের চেষ্টা করব হেল্প করার জন্য। তো গাইস, আজকে এই বরজের এই বিষয়ে আমি দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদের কি জানার ইচ্ছা আছে বা আগ্রহ আছে আমাকে বলবেন, আমি সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। আমার যে খামারের রিলেটিভ যেগুলো আছে সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করব। আমার ভালো লাগার থেকে আমি শেয়ার করি। আপনাদের আমার পছন্দের যারা অডিয়েন্স আছে অবশ্যই তারা আপনারা ভিডিওগুলো দেখবেন, আপনাদের মতামত জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের ভালো লাগা ভালোবাসা সেগুলো আমার সাথে শেয়ার করবেন, এতেই আমি খুশি। তো গাইস, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।